আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন, তাদেরকে বলি জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। মোয়া হাব তৈরি নিয়ে দীর্ঘ টালবাহানা জয়নগর ও বহুরুর মোয়া ব্যবসায়ীদের হতাশ করলেও মুখ্যমন্ত্রীর মোয়া হাব নিয়ে এই ঘোষণার পর আশার আলো দেখছেন মোয়া ব্যবসায়ীরা। সম্প্রতি জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে। এই আবহে জয়নগরের মোয়া হাব তৈরি হলে ব্যবসায় লক্ষ্মী লাভের পথ আরো সুগম হবে বলে আশাবাদী ব্যবসায়ী মহল। দেখুন, আমাদের এই মুখ্যমন্ত্রী জয়নগরের মোয়া হাব নিয়ে যখন ঘোষণা করলেন, তার ফলে কিন্তু প্রচুর লোকের মধ্যে সাড়া পড়ে গিয়েছে জয়নগরের মোয়া হাব হবে, এবং জয়নগরবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এরকম ধরনের যদি একটা হাব হয় তাহলে কিন্তু প্রচুর লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। ঋতুভিত্তিক প্রোডাক্ট, শীতকালে এই প্রোডাক্টটা হয়। যদি মোয়া হাব হয় সেখানে দেখা যাচ্ছে হয়তো 3 মাসের জায়গাটা 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, অথবা সারা বছর সেটা পাওয়া যেতে পারে। মোয়াকে যদি লাইফ টাইম বাড়ানো যায় তাহলে কিন্তু সেটা সারা বছর পাওয়া যাবে এবং বাইরেও এক্সপোর্ট করা যাবে। তো 3 মাস আমাদের কুটির শিল্পর সাথে, আমাদের মদ ব্যবসার শিল্পর সাথে যুক্ত থাকে। বাকি যে 9 মাস এদের চালানো খুব টাফ হয়। আমি সরকার আমাদের কাছে এসে মোয়া হাবের জন্য একটা পরিস্থাপনা দিয়ে গেছিলো আমাদের। তো এই নিয়ে আমরাও খুব খুশি, যাতে আমার লোক লেবাররাও কিছু একটা থাকতে পারে আমাদের সাথে, উদ্যোগের এই শিল্পর সাথে উদ্যোগের সাথে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মোয়া হাব নির্মাণের কাজ ত্বরান্বিত হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মোয়া হাব তৈরি হলে 12 মাসই জয়নগরের মোয়া স্বাদ নিতে পারবেন মানুষ। পাশাপাশি হাবে 12 মাস মোয়া তৈরি হলে সারা বছরই কাজ করতে পারবেন কর্মীরা।